বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। শামসুল আলম শারেক, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের স্বার্থ রক্ষার্থে মিয়ানমার সরকার ও আরকান আর্মির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। বিভিন্ন সময়ে যোগাযোগ রক্ষার্থে যুদ্ধাহত মিয়ানমারে রোহিঙ্গা নাগরিককে গ্রহণ করা হয়েছে। প্রায় ৮৭৬ জন মিয়ানমারের নিরাপত্তা কর্মী এদেশে ঢুকে আত্মসমর্পণ করেছে, আবার তাদের ফিরিয়েও দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও সীমান্তবাসীকে রক্ষায় বিজিবির পাশাপাশি অন্যান্য সংস্থা নিশ্চিদ্র সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বাহিনীর জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাফ নদীতে টহল তৎপরতা জোরদার রয়েছে। মাদকের অজুহাতে নাফ নদীতে মাছ শিকার বন্ধ ও মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের গোলাগুলির কারণে নাফ নদীতে আপাতত মাছ শিকার বন্ধ রাখা হয়েছে। এছাড়া টেকনাফে মাদক একটি বড় সমস্যা। এটা অনেক আগের সমস্যা। এ মাদক যেভাবে হোক নির্মূল করতে হবে। এজন্য মসজিদের ইমামদের ভূমিকা রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের সৃষ্ট সমস্যার কারণে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত না হলেও মানবিক কারণে খাদ্যপণ্য ঠিকঠাক মতো পাচ্ছে। সোমবার ৩০ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে মিয়ানমারের আরকান আর্মি মংডু দখলের পর সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরে টেকনাফের দমদমিয়া BAWTA ঘাটে দুপুর ২টায় তিনি সাংবাদিকদের এসব কথা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।